হ্যালো সবাইকে, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমরা মাইকেল জর্ডানের ইন্সপায়ারিংমূলক বিখ্যাত 5টা কোয়াটা সম্পর্কে জানব, যে কোয়াটাগুলো আপনাকে লক্ষ্যে পৌঁছাতে দারুণভাবে ইন্সপায়ার করবে বলে আমি বিশ্বাস করি। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, মাইকেল জর্ডানকে আপনারা হয়তো অনেকেই চিনেন। এর মধ্যে আবার অনেকেই আছেন যারা মাইকেল জর্ডানকে হয়তোবা চিনেন না। তো তাদেরকে একটু জানিয়ে রাখি যে মাইকেল জর্ডান লোকটা আসলে কে। মাইকেল জেফ্রি জর্ডান আমেরিকার বিখ্যাত একজন বাস্কেটবলার। বাস্কেটবল জগতে এমন কোনো অর্জন নেই যে অর্জন মাইকেল জর্ডানের অর্জনের খাতায় লিপিবদ্ধ নেই। 6 বারের NBA চ্যাম্পিয়নশিপ, 6 বারের NBA ফাইনাল, 5 বারের NBA মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, 14 বারের NBA অল স্টার, অল রুকি অব দ্য ইয়ার। মোটামুটি তার অর্জন যদি আপনি একবার গুনতে বসেন, আপনি গুনতে গুনতে বোর হয়ে যাবেন, কিন্তু তার অর্জন শেষ হবে না। এমনকি আমেরিকা তাকে নিয়ে একটা ডকুমেন্টারি পর্যন্ত বানাইছে, যেটা নাম হচ্ছে দ্য লাস্ট ড্যান্স। সো আপনি তো মোটামুটি এবার একটা ধারণা পাইলেন যে মাইকেল জর্ডান বাস্তব জীবনে কতটা সফল, কতটা বিখ্যাত। তার সাথে এই ভিডিওতে আমরা যে 5টা কোয়াটাস জানবো, এই কোয়াটাসগুলোও কিন্তু পুরো দুনিয়ায় বেশ জনপ্রিয়। তো চলেন আমরা কোয়াটাগুলো জানা শুরু করি। আমাদের নাম্বার 1-এ মাইকেল জর্ডানের যে বিখ্যাত উক্তিটা আছে সেটা হচ্ছে টু লার্ন সাকসিড ইউ মাস্ট ফার্স্ট লার্ন টু ফেইল। অর্থাৎ সফল হওয়ার আগে আপনাকে আগে ব্যর্থ হতে শিখতে হবে। দেখেন, পুরো পৃথিবীতে যত ইন্সপায়ারিংমূলক কোয়াটাস আছে, লেখালেখি আছে, মোটামুটি ইন্সপায়ারমূলক যত হাবিজাবি আছে, এইটা থেকে বেটার প্র্যাকটিক্যাল আর কিছু আছে বলে আমার মনে হয় না। কারণ পুরো পৃথিবীতে যত সফল ব্যক্তিবর্গ আছে, এদের সফল হওয়ার আগে ব্যর্থ হতে হয়। উদাহরণস্বরূপ, আপনার সামনে আপনার যাকে সফল মনে হয় তাদের ব্যাকগ্রাউন্ডটা আপনি একটু চেক করেন, দেখবেন তারা সফল হওয়ার আগে কোনো না কোনোভাবে শতবার ব্যর্থ হয়েছে। এমনকি আমরা যদি বাস্কেটবল জগতের গডফাদার মাইকেল জর্ডানের কথাটাও ধরি, তাহলে মাইকেল জর্ডান একবার ইন্টারভিউতে বলেছিল, আই মিস 9000 শট ইন মাই ক্যারিয়ার, আই হ্যাভ লস অলমোস্ট 300 গেম, 72 time I have been trusted to take game winning shot and miss. I have failed over and over again in my career. অর্থাৎ সে তার বাস্কেটবল ক্যারিয়ারে 9000টা শট মিস করছে, 300টারও অধিক ম্যাচে হেরেছে। এমনকি তাকে বিশ্বাস করে তার টিম থেকে অনেকবার প্লান্টি শট দিতে দেওয়া হয়েছে, কিন্তু সে মিস করছে। সে তার জীবনে বারবার ব্যর্থ হয়েছে। মাইকেল জর্ডানের মতো আপনিও জীবনে ব্যর্থ হবেন। আপনি BCS দেবেন, 97% সম্ভাবনা আপনি প্রথমবার ব্যর্থ হবেন। আপনি ইউটিউবার হবেন, 3 থেকে 4 মাস পর আপনার ভিডিওতে ভিউ আসবে 13 থেকে 14টা। আপনি ব্যবসা করবেন, ব্যর্থ হবেন। অর্থাৎ ব্যর্থ আপনাকে হতে হবেই। কিন্তু আপনি যদি ব্যর্থতার এই যে অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে আবার শুরু করেন, 70% সম্ভাবনা আপনি আপনার গোলে পৌঁছাবেন। আর মাইকেল জর্ডান তার এই কোয়াটেসের দ্বারা আমাদের এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করেছে। আশা করি আপনিও বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। মাইকেল জর্ডানের বিখ্যাত 5টা উক্তির মধ্যে 2 নম্বরে যে উক্তিটা আছে সেটা হচ্ছে দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। অর্থাৎ সফলতার কোনো শর্টকাট নেই। অর্থাৎ আপনি যদি লেপের তলে শুয়ে ফেসবুকে রিলস ঠেলেন, টিকটক ঠেলেন আর ভাবেন যে আমিও একদিন সফল হব, আমারও ভালো সময় আসবে, এই জিনিস বাস্তবে কোনোদিন সম্ভব না। কারণ সফলতা একটা লং প্রসেসের বিষয়। এর জন্য আপনাকে ডেডিকেশন, হার্ডওয়ার্ক, স্যাক্রিফাইস এইসব জিনিস করা লাগবেই। আপনি ইউটিউবার হন, ব্যবসা করেন আর BCS দেন, এর জন্য আপনাকে দিনের পর দিন, রাতের পর রাত জেগে হার্ডওয়ার্ক করা লাগবে। তো আপনি যদি তাদের মধ্যে একজন হন যারা ফেসবুকে স্ক্রল করে, রিলস দেখে আর ফেসবুকে পোস্ট দেয় যে আমার একদিন ভালো দিন আসবে, আমিও সফল হব, তাহলে আপনাকে বলি ভাই, আপনি ঘুম থেকে ওঠেন, আপনি এখনও বোকার স্বর্গে বাস করছেন। মাইকেল জর্ডানের বিখ্যাত 5টা উক্তির মধ্যে 3 নম্বরে যে উক্তিটা আছে সেটা হচ্ছে ইফ ইউ কুইট অনস ইট বিকাম এ হ্যাবিট, সো নেভার কুইট। অর্থাৎ আপনি যদি একবার হাল ছেড়ে দেন, আপনার এটা অভ্যাসে পরিণত হবে, সুতরাং কখনোই হাল ছাড়বেন না। দেখেন, আমি নিজের একটা উদাহরণ দিই আপনাদের। আমি ছোটোখাটো একটা ব্যবসা করি এবং এর পাশাপাশি ইউটিউবে ভিডিও বানাই। সো আপনি যদি আমার চ্যানেলটা একটু ঘুরে দেখেন, তাহলে দেখবেন 2024-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মোটামুটি 2024-এর 5 থেকে 6 মাস আমি ইউটিউবে রেগুলার ছিলাম। এরপর মোটামুটি আমার ব্যবসায় একটু অর্ডার আসতে শুরু করে। আমি চিন্তাভাবনা করি যে 2 থেকে 3 মাস আমি ব্যবসায় ফোকাস করব, এরপর ইউটিউবে কাজ করব। তো ওই যে 2-3 মাস আমি গ্যাপ দিয়েছিলাম, এর কারণে আমি 2024 সালে টোটালি কোনো ভিডিও বানাইতে পারি নাই। আমি বহুবার চেষ্টা করছি, কিন্তু ভিডিও বানাইতে পারি নাই। এর মূলত কারণ হচ্ছে আমার এই জিনিসটা অভ্যাসে পরিণত হয়ে গেছিল। কোনো কাজ কুইট করা আসলে অনেক সহজ, আর এই সহজ কাজটা আমাদের ব্রেনও খুব অ্যাকসেপ্ট করে। আর একবার যদি কুইট করা আপনার অভ্যাসে পরিণত হয়, তাহলে এই অভ্যাস ব্রেক করে কাজে ফিরে আসা খুব কষ্টকর।
যার জন্য আপনি যেই কাজই করেন না কেন কোনোভাবেই হাল ছাড়বেন না, কাজটার শেষ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবেন। মাইকেল জর্ডানের বিখ্যাত 5টা উক্তির মধ্যে 4 নম্বরে যে উক্তিটা আছে সেটা হচ্ছে, ইফ নোবডি উইল হেল্প ইউ ডু ইট অ্যালোন। অর্থাৎ আপনার কাজে যদি আপনাকে কেউ হেল্প না করে আপনাকে একাই করতে হবে। দেখেন, বর্তমান পৃথিবীর একটা বাস্তব সত্য কথা হচ্ছে, আপনার যা করার আপনাকে একাই করতে হবে। আপনার বন্ধু বলেন, বান্ধবী বলেন, ভাই বলেন, বোন বলেন, কেউ আপনাকে সাহায্য করবে না। বরং আপনার এমন কিছু প্রিয় মানুষজন আছে যারা আপনাকে ব্যর্থ হতে দেখতে ভালোবাসে, আপনাকে ছোট করতে ভালোবাসে। সো আপনি যদি কোনো কাজে সফলতা অর্জন করতে চান, আপনি একা থাকুন এবং কারো কথা না ভেবে শুরু করুন। এবং আমাদের লিস্টে মাইকেল জর্ডানের সব থেকে লাস্ট যে উক্তিটা আছে সেটা হচ্ছে, দ্য বেস্ট কাম ফ্রম দ্য ওয়ার্স্ট। অর্থাৎ সব থেকে খারাপ থেকে সব থেকে ভালোটা আসে। আচ্ছা, আপনাদের মধ্যে কি এমন কেউ আছে যে খুব খারাপ সময় পার করছে, জীবনে হেরে যেতে মন চাচ্ছে, নিজেকে ব্যর্থ মনে হচ্ছে, জীবনে হাল ছেড়ে দিতে মন চাচ্ছে? আর আপনাদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকেন, বিলিভ মি, পৃথিবীর 80% সফল ব্যক্তি আপনার সেম সিচুয়েশনে ছিল। তারা আপনার সিচুয়েশন থেকে শুরু করছে ডু অর ডাই গেম, যে গেমটা রাস্তা একমাত্র দুইটা, হয় করো না হয় মরো। যেমন আমি যদি আপনাদের 2-1টা উদাহরণ দিয়ে দেখাই, পৃথিবীর সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার মার্ক জুকারবার্গ যে কলেজে ফেল করে, কলেজে ড্রপ আউট হয়, যার জন্য তার বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয়। সে তখন ভীষণ ডিপ্রেস ছিল, তার তখন নিজেকে নিজের কাছে ব্যর্থ মনে হইতো। দেন সে শুরু করে তার কর্মযোগ্য, তার এক বন্ধুর কম্পিউটারে সে শুরু করে ফেসবুকের কাজ। আবার গুগলের ফাউন্ডার ল্যারি পেজের কথা যদি আপনাকে বলি, 17 বছর বয়সে তার বাবা মারা যায়। তার বাবা মারা যাওয়ার পর তার পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ হয়। পরিবারের এইরকম দুর্দশা দেখতে না পেরে সে সুইসাইড পর্যন্ত করতে গেছিল একবার। এরকম খারাপ সময় ফেস টেস করে দেন সে শুরু করে তার কর্মযোগ্য গুগলের কাজ। মোটামুটির মধ্য কথাটা হচ্ছে, দুঃখ, কষ্ট, ব্যর্থতা এই জিনিসের অভিজ্ঞতা যারা পায় তারা আসলে সফলতা কী জিনিস এই জিনিস টের পায়, এবং সে নিজে নিজে ভেবে নেয় এই সফলতা পাওয়ার জন্য তার যা যা করা লাগবে সে সেই কাজ করতে প্রস্তুত। আপনার উচিত আপনার খারাপ সময়ের যে অভিজ্ঞতাটা, এই অভিজ্ঞতাটা ভেবে আপনার কাজ শুরু করা। আপনার গোলে যতক্ষণ পর্যন্ত আপনি পৌঁছাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার লেগে থাকা। এবং আমি মনে করি মাইকেল জর্ডানের বিখ্যাত 5টা উক্তি যদি আপনি ফলো করেন, ইনশাল্লাহ আপনি একদিন সফল হবেনই। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন, এবং চ্যানেলটিকে সাপোর্ট করতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে।